আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে নামাজ আদায় করলেন। অতঃপর তিনি নবীজিকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে ওই সাহাবীকে বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি পুনরায় নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করনি। এভাবে ওই সাহাবী আবার নামাজ আদায় করে নবীজির কাছে আসলেন। নবীজি তাকে আবার বললেন যে তুমি নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করনি। এভাবে যখন 3 বার হলো, তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি এর চাইতে সুন্দর করে পারি না, সুতরাং আপনি আমাকে শিখিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআন থেকে তোমার যা কিছু সহজ হয় তুমি তাই পড়বে। অতঃপর ধীরস্থিরে রুকুতে যাবে এবং স্থির হয়ে সুন্দর মতো রুকু করবে। তারপর রুকু হইতে সুন্দর মতো ধীরস্থিরভাবে দাঁড়াবে। তারপরে সেজদায় গিয়ে ধীরস্থিরের সাথে সেজদা করবে এবং সেজদা থেকে উঠে আবার ইতমিনানের সাথে বসবে। এভাবে তুমি তোমার পুরো নামাজ শেষ করবে। বুখারী শরীফ, হাদিস নং 757। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, রুকু সেজদা সে ঠিক মতো না করার কারণে নবীজি বলেছেন তোমার নামাজ হয়নি। এজন্য রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, রুকু সেজদা ধীরস্থিরভাবে আদায় করা, এগুলো ওয়াজিব। এগুলো যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। আমরা দেখি যে অনেক মুসল্লি এমন আছে, এত দ্রুত রুকু সেজদা করে যে রুকু থেকে সোজা হয়ে সে না দাঁড়িয়েই সরাসরি সেজদায় চলে যায়। আবার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হয়, এটা বসা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে আবার সে দ্বিতীয় সেজদা করে। এভাবে নামাজ আদায় করলে নামাজ হবে না। এজন্য আমরা খুব গুরুত্বের সাথে সুন্দর করে ধীরস্থিরে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।